বানালাম ভেন্ডি আলু চচ্চড়ি মতন পোস্ত দিয়ে, আর ওই বেসিক স্পাইসেস, জিরে ফোড়ন দিয়েছি, একটু হিং দিয়েছি ফোড়ন, আর নুন যেরকম হয় ওই আর কি। তো এই হচ্ছে নুন হলুদ, এই হচ্ছে ভেন্ডি আলুর চচ্চড়ি। এখানে বসিয়েছি হচ্ছে অরড় ডাল লাউ দিয়ে সেদ্ধ বসিয়েছি, নুন হলুদ দিয়েছি এর মধ্যে শুধু। তারপরে শুধু টেম্পারিং ছক ফোড়ন দেবো কি না, জিরে তেজপাতা শুকনো লঙ্কা হিং, ব্যাস লাউ দিয়ে অরড় ডাল হয়ে যাবে। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে, বসাইনি এখনও, ভিজিয়েছি একটুখানি চাল, বাসমতি রাইসে রয়েছে, এটাকেই ভাবছি যে করে ফেলি। 2 কিলো এনেছিলাম, বর্ষাকাল তো করে ফেলাই বেটার, পোকা ফোকা লেগে যাবে, তো করে ফেলছি চাল। দুপুরে আমার জন্য আছে একটা রুটি এর মধ্যে, আর আছে ঘুগনি, একদম সিম্পল, জাস্ট আলু দিয়ে সিম্পলভাবে ঘুগনি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কীরকম লাগলো আমার উইকেন্ড ব্লগস, স্যাটারডে সানডে যা যা করেছি, আমরা তো খুব এনজয় করেছি। কিন্তু একটাই প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছিলো, 2 দিনই কাজের লোক আসেনি। ওকে বলেছিলাম আগের থেকেই যে হাফ ডে আমরা থাকবো না, তো তোকে একটু টাইমিংটা চেঞ্জ করতে হবে। একদিন শনিবার দিন বিকেলবেলা আসতে হবে, হ্যাঁ আউঙ্গি, আর রোববার দিন আমি আসার পর আসতে হবে, হ্যাঁ আউঙ্গি। তো দুটোই আসেনি, তো আজকে দিয়েছি আচ্ছা করে বকা, বলেছি 2 দিনের টাকা কাটবো। তো ওদিকে তো আমরা যাচ্ছি ডাকর, থার্সডে যাচ্ছি, থার্সডে ফ্রাইডে স্যাটারডে এমনিতেই ওর কাজ হবে না। তো আজকে হচ্ছে মানডে বাই দ্য ওয়ে, আর এখন বেজে গেছে হচ্ছে 11:30। তো এই তো কিছুক্ষণ আগে কাজ করে গেল, তাও যে একটু তাড়াতাড়ি আসবে মানে ওই আর কি, একটু মানে 9:45 এসছে আর কি। তো প্রচুর সব কাজ করে আমার যা জঞ্জাল হয়েছিল, ঘর দৌড় মানে একদম খুব বাজে অবস্থা হয়েছিল, সেসব করে গেছে, যদিও অনেক কিছু কাজকর্ম করে গেছে। তো আমি বলেছি এই 2 দিনের টাকা আমি তোমাকে দেবো না, কারণ আমার হ্যারাসমেন্ট হয়েছে। আমি তোমাকে বলিনি, আমি তোমাকে ছুটি দিয়ে দিয়েছি, হাফ ডে থাকবো, হাফ ডে কাজ করতে হবে। তো আমি কিচ্ছু কালকে করতে পারিনি, শুধু কাল পরশু তো কিছুই করিনি। কালকে শুধু ওই রাত্রিবেলা কিছু মানে মানে উপায় নেই, একটু লুচি আর আলুর তরকারি বানালাম, আর সকালবেলা টিফিনে দিতে হলো ওই ঘুগনি বানিয়ে রুটি টুটি করলাম, এসব করলাম। লুচি না, পরোটা বানিয়েছিলাম, পরোটা আর আলুর চচ্চড়ি। তো খুব মাথাটা আগুন জ্বলছিল আর কি। ঠাকুরকে কিচ্ছু করতে পারিনি, কারণ ঘর ঝাড়ু পোছা, রান্নাঘর পরিষ্কার, অত কিছু করার উপায় ছিল না। 2 দিন খুব হেক্টিকও গেছে, আর মনটাও প্রাণটাও ভরে গেছিলো। ওই যে স্বয়ং ভগবান কেশব স্বামী মহারাজ, যিনি এসেছিলেন আর কি, নিউ ইয়র্কে থাকেন, মাত্র 35 ইয়ার্স এজ, অ্যান্ড এত বিউটিফুল। তোমরা উইজডম, ইউটিউবে ওনার চ্যানেল আছে উইজডম অফ ট্রুথ, তো আই থিঙ্ক সো, আমি ওটা মেনশন করে দেবো এই এতে, এখানে তো স্ক্রিনে, তো দেখে নিও। ওই উইজডম অফ ট্রুথের ওনার হচ্ছে সব লেকচার্স ওনার ওখানে থাকে। ইনস্টাগ্রামেও আছেন উনি, ওই সেম ওই কেশব স্বামী, স্বয়ং ভগবান কেশব স্বামী মহারাজের ইয়েতে নামে। তো তোমরা ওনার ছোটো ছোটো শর্টসও আছে, শর্ট ভিডিওস আছে, সব দেখতে পারো। রান্নাও হয়ে গেছে, ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে, তোলাও হয়ে গেছে। আমি সব ছবি টবি তুলতে ভুলে গেছি, কি ওই তো এইটাই দিলাম, ডাল যেরকম বানিয়েছিলাম। হরে কৃষ্ণা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ বিউটিফুল মর্নিং। আজকে হচ্ছে টিউসডে মর্নিং, আর এখন বেজে গেছে 9:40। ওয়েট করছি তসলিমা আসার জন্য। কালকে ইভিনিং থেকে অ্যাকচুয়ালি ভীষণই ডিস্টার্ব ছিলাম। ওই আরজি কর হসপিটালের কেসটা একটু 19-20 একটু এতে ছিল, বাট দেন পুরো ডিটেলে শুনেছিলাম না, জেনে মানে আমি অ্যাকচুয়ালি এসব খবর খুব অ্যাভয়েড করি, আমার ভালো লাগে না। তো কালকে সুদীপ এসে বিকেলবেলা বললো বসে বসে, তারপর থেকেই প্রচণ্ড আপসেট, ডিটেলে সব বললো। তারপর থেকে মানে আপসেট মানে কি, তোলপাড় হচ্ছে ভেতরটা, নিজেকে ওই সিচুয়েশনে ফেলে। আমার এটাই হয়, আমার সাথে যদি হতো এরকম, আমার বাচ্চার সাথে যদি এরকম হতো, তাহলে আমি কি মানে ওটা এক্সপিরিয়েন্স আমার অটোমেটিক্যালি আসতে থাকে। আর মানে টেনশনে মানে কষ্টে মানে বুক ফেটে যাচ্ছে, কিচ্ছু করার নেই। ভীষণ ডিস্টার্ব ছিলাম ইভিনিং। আমি এই জন্য এইসব নিউজ আমি করতে তো কিছু পারবো না, যে এই না যে আমি কথা বলে বা ডিসকাস করে বা এই নিয়ে মানে এটা করে কথা বলে মনে কষ্ট পেয়ে আমি কিছু করতে পারবো।
তো ভীষণ ডিস্টার্ব হয়ে গেছিলাম, রাত্রিবেলা কিছু করতে পারিনি, জাস্ট ওইটাই ভেবেছিলাম। সোহান ফোন করেছিল, সোহানের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, তারপরে খেয়েছি, খাবারগুলো খুব ভালো হয়েছিল খেতে। তারপরে রুদ্রনীলের একটা কবিতার মতন করে একটা পোস্ট, যেটা মানে আরও ভেতরটা মানে নাড়িয়ে দিল, রুদ্রনীলের পোস্টটা। তো সেইটা দেখতে পেয়ে মানে সেটাকে পেয়ে আরোই কষ্ট লাগছে আর কি, যে মানে হচ্ছে না, মনটা খারাপ হয়ে গেল মানে আরও। আর এটা হলো রেজাল্ট, যে রাত্রির 2টো নাগাদ ঘুম ভেঙে গেছে, 3:30 বোধহয় পর্যন্ত আমি জেগেছিলাম, কিছুতেই ঘুমোতে পারছি না, আর মানে কষ্টে আর পারছি না থাকতে। সকালবেলা উঠে চ্যান্টিং করার পরে আমি অনেকটা এখন ঠিক আছি। ওই যে হাঁক পাঁক ব্যাপারটা ভেতরে হচ্ছিল সেটা আর হচ্ছে না, এখন একটু ঠিক আছে। তো আজকে হচ্ছে বুধবার সকাল, আর আমি এখানে সকালবেলা সুদীপের টিফিন আর আমার যেরকম লাঞ্চ ওরকম বানাচ্ছি। এখানে আমি বাসমতি রাইস ধুয়ে ভিজিয়ে রেখেছি, এখানে দেখো ঘি, তেজপাতা, গরম মশলা গোটা কিছু, আর এখানে হচ্ছে যে মিঠা আতর, এখানে হচ্ছে রোজ ওয়াটার, আর এইটা হচ্ছে কেওড়া ওয়াটার, একটু হলুদ, তারপরে সয়া চাংস ছোটোটা, বুঝতেই পারছো কী বানাচ্ছি, আদা থেতো করা, ওখানে হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে বিরিয়ানি মশালা, তেজপাতা দেখতে পাচ্ছ, এগুলো তো সব এই জানিয়েছি গরম মশলাগুলো, স্টার এনাইস একটু একটু করে, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর শাহজিরা, এগুলো সব রেডি করে নিয়েছি আমি এখানে। তো ডেফিনেটলি বুঝতে পারছো আমি এখানে কীভাবে বানাচ্ছি হচ্ছে সয়াবিন বিরিয়ানি। তো এটা একদমই সিম্পল ওয়েতে চট জলদি বিরিয়ানি বানানোর দেখানোর চেষ্টা করছি আমি, কারণ এই অফিস যাওয়ার আগে তো ইলাবোরেটলি যেরকম দমফাম লাগিয়ে বিরিয়ানি বানায় ওরকম তো আর হবে না, কিন্তু এটা কিন্তু একদম বিরিয়ানির মতনই খেতে হয়। এটা আমি বানাচ্ছি সয়াবিন দিয়ে, তোমরা চাইলে সয়াবিন দিয়ে বানাতে পারো, চাইলে আলু দিয়েও বানাতে পারো, যেগুলো বেবি পটেটোস যেগুলো চাও, তো তোমরা চিকেনও যারা ননভেজ খাও চিকেন দিয়ে বানাতে পারো, তোমরা পনির দিয়ে বানাতে পারো, তোমরা বানাতে পারো প্রনস দিয়ে, হোয়াট এভার ইউ উইশ টু। মাটন বানাতে গেলে তোমাকে আগে মাটনটা অফকোর্স সেদ্ধ করে নিতে হবে, ইনফ্যাক্ট চিকেনটাও তাই কিছুটা সেদ্ধ তো করে নিতেই হবে, কারণ আমি একদম ডাইরেক্টলি দেখো কীভাবে বানাই। দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ঘি, আর দিয়ে দিচ্ছি একে একে আস্তে আস্তে গরম মশলাগুলো। তো যা যা দেখালাম তোমাদেরকে, এই শাহজিরা, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা সব একসাথে দিয়ে দিচ্ছি। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি, তো তাছাড়াও তোমাদের যদি থাকে বানানো, যে চটজলদি বানাতে গেলে তোমাদের যদি ওই পেস্টটা থাকে, যেটা গ্রিন চিলি, ধনে পাতা আর পুদিনা পাতা পেস্ট, সেটাও দিতে পারো, ডেফিনেটলি এনহ্যান্স করবে টেস্টটা, একটা ভীষণ ভালো লাগে বিরিয়ানিতে। আমি এমনি ইলাবোরেটলি যখন বানাই দমে রেখে প্রপার বিরিয়ানি, তখন আমি এগুলো দিই, দই দিই। তো এখানে আমি এগুলো কিছুই ইউজ করছি না এখন। তো দেখো এগুলো সব দিয়ে ফটাফট এইবার আমি হচ্ছে দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে একটা বেশ সুন্দর ফ্লেভার চলে আসবে এতে। তারপরে আমি হচ্ছে এতে দিয়ে দেব অফকোর্স সয়াবিন। এখানে আমি ছোটো সয়া চাংসগুলো ইউজ করছি। তো এখানে দেখতে হবে যেন গ্যাসটা কমানো থাকে একদম লোতে, কারণ না হলে আটকে আটকে যাবে। তো এখানে একসাথেই দিয়ে দিলাম আদা, আর জাস্ট 1 পিঞ্চ অফ হলুদ আমি দেবো এতে, জাস্ট একটু কালারের জন্য, হালকা একটা কালার করার জন্য। তো কারণ কি আমি কেসার ওয়েসার কিছুই তো ইউজ করছি না, দুধে কেসার দেওয়া ওসব তো কিছু ইউজ করছি না, সিম্পল একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার এটাকে আমি নাড়াচাড়া করব। এর মধ্যে আরেকটু আমি মশলা দিলেও দিতে পারি, বা আমি ভাবছিলাম। তো ভাবতে ভাবতে সামান্য একটু আমার ধনে ছিল, একটুখানি 1 চিমটি একটু ধনের গুঁড়োও দিয়ে দিলাম আমি সাথে। তো এমনি অ্যাকচুয়ালি লাগে না, আমি যে বিরিয়ানি মশলাটা ইউজ করি না, ওতে সবই থাকে, ইভেন তেজপাতা যেটা আমি ইউজ করলাম সেটাও অ্যাকচুয়ালি থাকে, আমি এটা ভুলে গেছিলাম। তো যাই হোক, তো এটাও দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে, যাতে তলা লেগে না যায়, একটু হালকা জল দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব, মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব জল ঝরানো চালটা, দিয়ে তারপরে আমি হচ্ছে দেব হতে বিরিয়ানি মশালাটা, বেশি কোয়ান্টিটিতে দিচ্ছি, মানে অ্যাকর্ডিংলি আর কি, বেশি মানে এক্সেস দিলেও চলবে না,
মোটামুটি আন্দাজ করে করে দিতে হবে। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই বিরিয়ানি মশলাটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, খুবই ভালো। যে কোনো বিরিয়ানিতে দিলে একদম আর কিছু লাগে না দিতে, শুধুই যদি তুমি এত কিছু না দিয়ে শুধুই যদি মশলাটা দিয়ে কোনো 1 পট রাইস বানিয়ে দাও তাও খুব ভালো লাগে। তো ডেফিনেটলি জল টল দিয়ে তারপরে এটাকে জলটা যতখানি দরকার দিয়ে লাস্টে পরে আমি দেবো হচ্ছে নুনটা অ্যাডজাস্ট করে তো দিতে হবে। আর জলটা আন্দাজ করে দিতে হবে যাতে প্রপার জলটা সোক হয়ে গিয়ে মানে আবার বেশি মানে কাদা কাদা না হয়ে যায়, জিনিসটা খুবই বাজে লাগবে খেতে। আবার এক শক্ত শক্ত যেন না থাকে চালটা, সেরকমভাবে জলের আন্দাজটা করতে হবে। তো ওই আর কি, মানে চালের উপরে আর ওই হাফ থেকে 1/4 আঙ্গুল মতন জল আর কি। তার মধ্যে আমি নুনটা পরে অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে যতটা জল সেই অনুযায়ী। এই নুন জল এগুলোই হচ্ছে আসল মানে মাপ, জানোই তো বিরিয়ানির। আর একটু বেশি করে ঘি তো লাগেই। তো এসব নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে একটু চিমটি দিয়ে মিষ্টি দেব। মিষ্টি হওয়ার জন্য না, কিন্তু আমরা বাঙালিদের আমাদের টেস্টটা কিন্তু অনেক খুব ভালো হয় খাবারের, সব মিষ্টিটা ব্যালেন্স করতে হয় মানে টেস্টটাকে, তার জন্য মিষ্টি দেওয়া হয়। তো আমি পরপর দিয়ে দিচ্ছি এখানে রোজ ওয়াটার, মিঠা আতর আর কেওড়া ওয়াটার। বিরিয়ানির খুব ইম্পর্ট্যান্ট জিনিস এগুলো, সব আমি অ্যামাজন থেকেই কিনেছি, ওখান থেকেই কিনি আমি। তো এগুলো সব বিরিয়ানির সব জিনিসই পড়ছে অবভিয়াসলি, খেতে তো ভালো হবেই বন্ধুরা। তরম দিয়ে তারপরে একটু সামান্য মিষ্টি দিয়ে আমি এটাকে প্রেশার কুকারটা আটকে দেবো। তার আগে একটু ঘিও দিয়ে দেবো উপর থেকে, মানে ঘি যে একটু তো লাগেই এটাতে দিতে গেলে। আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিচ্ছি, খুব অল্প, শাহি গরম মশলা পাউডার। ওটা দেখলে কতটুকুন দিলাম, কারণ অলরেডি আমি গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে এবার হচ্ছে একটু সামান্য মিষ্টি দিয়ে আটকে দেবো প্রেশার কুকারটা। এই দেখো এভাবে সব মিশিয়ে দিয়ে আমি এবার একটুখানি ফুটতে দেবো এটাকে, জলটাকে যেই ফুটে উঠবে তারপরে আমি প্রেশার কুকারটা দেব আটকে। এখানে দিয়ে দিচ্ছি ঘি। প্রেশার কুকার আটকে দেওয়ার পরে জাস্ট ফুল ফ্লেমে আমি দেব একটা সিটি, ওতে সব প্রপার হয়ে যাবে আর একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে যাবে রেডি। স্টিমটা পুরো বেরিয়ে যাওয়ার পরে আমি খুললাম প্রেশার কুকারের ঢাকনা, আর একদম দেখো খিলা খিলা চাওয়াল, একদম দানা সুন্দর বিরিয়ানি হয়ে গেছে রেডি, একদম ঝরঝরে প্রপার বিরিয়ানি। আর সুদীপ তো খেলো, একটুখানি টেস্ট করলো, বললাম একটু দেখো নুন টুনগুলো ঠিক আছে নাকি, তো বললো খুব ভালো হয়েছে খেতে। তো খুবই ভালো হয়েছে বন্ধুরা। তো এইভাবে তোমরা অফিস যাওয়ার আগে বাচ্চারাদের টিফিনেও, যদি বাচ্চারা যদি ভালোবাসে টিফিনে, তো টিফিনেও করে দিতে পারো, ফট করে রেডি হয়ে যা, হাফ অ্যান আওয়ারও লাগেনি করতে, মানে বানাতে তো খুবই কম সময় লেগেছে। আর এখানে আমি সুদীপকে টিফিনে দিয়ে দিচ্ছি, বড় টিফিন বক্স পেলাম না, এটাতেই ভরে ভরে দিয়ে দিয়েছি ঠেসে ঠেসে একদম, তেজপাতাগুলো বাদ দিয়ে। আর খুব ভালোই খাবে আজকে টিফিন, কারণ ও না ভাতটা খেতে বেশি ভালোবাসে। আমি যদিও রুটি দিই, অত ভাত দিই না, রাত্রিবেলা শুধু ভাত খায়, মানে দিনের বেলা রুটি দিই। আর এখানে আমি আমার জন্য রেডি করে নিলাম। তো বন্ধুরা বিরিয়ানি রেডি, ফাটাফাট তৈরি করতেই মানে একেবারেই কম সময় লাগে, জোগাড় করতে যেটুকুন সময় লাগে আর কি। এরকমভাবে ডেফিনেটলি বানিও, আর আমাকে কমেন্টে জানিও কীরকম লাগলো। চলে গেছে অফিসে, আমি এখানে রেডি করে নিচ্ছি আমার ছাতু, দেখে ভয় পেয়েছো না। জলের মধ্যে নিয়েছি ছাতু, নিয়েছি একটু পানিপুরি মিক্স, আর নিয়েছি হচ্ছে একটু জলজিরা। তোমাদেরকে আগে বলেছিলাম বোধহয়, এটা দারুণ লাগে খেতে বন্ধুরা, এত সুদিং না এটা। গরমকাল, শীতকাল, বর্ষাকাল, এনি কালে এই জিনিস ছাতুটা এরকমভাবে বানিয়ে নিলে ভীষণ ভালো লাগে খেতে। খেও ডেফিনেটলি। মি টাইম মর্নিং, এখন এটাই মেন ব্রেকফাস্ট আমার, এক্সিলেন্ট লাগে। আর দেখেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে, দেখো এখানে স্বাধীনতা দিবস এসে গেছে আমাদের, ইন্ডিপেন্ডেন্স ডে 15th অগস্ট। তো তার আগের দিনই জাস্ট মার্চ পাস করে যাচ্ছে কিছু স্কুল কলেজের ছেলেপেলেরা ঢাক 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 করতে করতে। তো এই হচ্ছে সেই সুটকেসটা যেটা আমরা কিনেছি, এটাকে খুলি, দাঁড়াও, প্লাস্টিকের মধ্যে রয়েছে ঠিক মতন দেখাতে পারছি না, খুলে তারপরে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই সুটকেস যেটা আমরা কিনেছি, মিডিয়াম সাইজ। এখানে একটা দোকান আছে, এখানে খুব ভালো ভালো সব ব্যাগ সুটকেস পাওয়া যায়, কিন্তু ওখানে ওই লেদারের সব, লেদার ফোম ওসবই সব। তো আমি ওই জন্য ইয়ে করিনি, আমার ব্যাগটা যেটা আমি কটন কিনতে চাইছি, আমি ফোম লেদার ওসব কিনতে চাইছি না, তো ওই জন্য কিনিনি ওখান থেকে।
এর মধ্যে রয়েছে একটা জিনিস, এখানে কি হলো রে বাবা, সর্বনাশ, এটা কাজের লোকের কাজ, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। এই যে এইটা হচ্ছে আমার বাবুর ব্যাগ, একটা ব্যাকপ্যাক কিনেছি, ওর কাজে লাগবে, হ্যান্ডেল করাও সুবিধা, দেখো বেশ বড় সড়ো, অনেক কম্পার্টমেন্টস আছে এতে, অনেকগুলো কম্পার্টমেন্টস। এই একটা খুলছি আর না, তবে অনেকটা জায়গা আছে। এই একটা কম্পার্টমেন্ট, এই একটা কম্পার্টমেন্ট, তারপরে এখানে ছোট ছোট এই একটা কম্পার্টমেন্ট, এখানে যেমনি একটা কম্পার্টমেন্ট, এইটা একটা, তো বেশ বড় সড়ো, দেখো জায়গা অনেকটা আছে, এ দেখো অনেকটাই জায়গা আছে এটাতে। তো এইটা বাবু আমার পাবে, সোহান, অন হিজ বার্থডে, ওকে বলিও নি এখনও। আর এই হচ্ছে সুটকেস, সুটকেসের এইটা হচ্ছে লন্ড্রি ব্যাগ, যেটা এখানে সুবিধা, আমরা আলাদা করে আমরা লন্ড্রি ব্যাগ কিনেছিলাম আইকিয়া থেকে, এই যে, তো সেটা এখন আর লাগবে না এই সুটকেসের মধ্যে। তো যাই হোক, লন্ড্রি ব্যাগ থাকবে, নিয়েই নিই একটা, তো অ্যাটলিস্ট নিই, ইয়ে তো হবে না। চলো, এই হচ্ছে সুটকেস, সব কিছু মাইনাস টাইনাস করে পুরোনো সুটকেস দিয়ে, দিয়ে ডিসকাউন্ট দিয়ে, মুখ দিয়ে অনেকটাই কম পড়েছে, 3,500 টাকার মতন পড়েছে আর কি। তো এই হচ্ছে জিনিসটা, কীরকম হয়েছে জানিয়ে বন্ধুরা। আসল কথাটাই বলিনি, এটা হচ্ছে আপার কেসের সুটকেস। স্নান করে চলে এলাম, এখনও তাসলিম আসেনি যদিও, 9:40 বাজে, তো আমি এমনি তাড়াতাড়ি করেই এলাম চান, বড় কাজ। তো শ্যাম্পু ট্যাম্পু করে, আর এবার হচ্ছে বেশ অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে বৃষ্টিটা পড়ছে ঝিরিঝিরি করে। যত এই সময়টা বৃষ্টি পড়ে, এই সময়টা ইন দ্য সেন্স, হ্যাঁ বৃষ্টি যত হয় তত ভালো, এক তো আমাদের জলের প্রবলেমের থেকে এখনও আমাদের সে চলছে জলের প্রবলেম, আর দ্বিতীয় ভালো হচ্ছে যে এই তো বৃষ্টি, আর তো বম্বেতে বৃষ্টি নেই, মহারাষ্ট্রতে এই বর্ষাকালেরই বৃষ্টি, তো একটু আরাম পাই আমরা, একটু এই সময়টা, এই ওয়েদারটা এনজয় করি। এখন মানে বর্ষাকালে গরম আর দরকার নেই, সারা বছরই গরম থাকে, ডিসেম্বর জানুয়ারি ছাড়া বাকি সব সময় গরম। তো যাই হোক বন্ধুরা, এইবার হচ্ছে আমি টাটা বাই বাই বলি তোমাদেরকে, হরে কৃষ্ণ বলি, চলে যাই নিজের কাজকর্ম আস্তে আস্তে, যা যা টুকটুক করে আছে করি, গোছানো শুরু করে দিয়েছি অলরেডি, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এবার টুকটাক টুকটাক জিনিস সব গোছাতে হবে। তসলিমা কাজ করে গেলে পুজো করে নেবো, তারপরে তো যাই হোক, জাপা 4 রাউন্ড বাকি আছে আজকে, করে নেবো, এখনই করে নেবো বসে। আর ভিডিও এডিটিং করব আজকে, খালি ফ্রাইডে বলছি, ওয়েডনেসডে যেটা পাবলিশ হবে আর কি, সেই ভিডিওটা এডিটিং করব। তো এই সব হচ্ছে গল্প, চলো ভালো থেকো সবাই। যা যা হচ্ছে চেষ্টা করব ডাকরের একটুখানি ভিডিও করতে, ট্রেনে যাচ্ছি সেই ভিডিও, স্টেশনে পৌঁছলাম সেই ভিডিও, ডাকরের কী কী দেখছি সেই ভিডিও, সোহানকেও পাঠাতে হবে, তো তাকে খুব মিস করবো আমি। তো যাই হোক, আজকে আর সোহান বলেছে কথা বলবে না, একদম সকালবেলা কালকে 9:30টার সময় আমি যখন ট্রেনে থাকবো তখন বলেছে ভিডিও কল করবে, ঠিক আছে, চেয়ার কারে থাকবো আমরা, এসি চেয়ার কার, তো যাই হোক তখন কথা হবে সোহানের সঙ্গে। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে, হরে কৃষ্ণা।